সেই রাত থেকে শুরু করে রাত পেরিয়ে সকালবেলায় পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়েছে ডাকসু নির্বাচনে এবং এই ফলাফল প্রকাশের মধ্য দিয়েই যে ফলাফল প্রকাশের যে আনুষ্ঠানিকতার যে দীর্ঘ প্রক্রিয়া, যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা, সেটির কিন্তু অবসান ঘটেছে এবং আমরা জানতে পেরেছি এবং আপনারাও এর মধ্যেই জেনেছেন যে ভিপি পদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল, সেই প্যানেল থেকে। এবং সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। এবং এই যে ব্যবধান, এই ব্যবধানের ভেতর দিয়ে কিন্তু শুধুমাত্র যে ভিপি পদ সেটি নয়, জিএইচ এজিএইচ পদেও কিন্তু ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল, সেই প্যানেল জয়লাভ করেছে। এবং রাত থেকে যে অপেক্ষা, সেই অপেক্ষার বিষয়গুলো যদি আপনাদেরকে আমরা জানাই, যে সিনেট ভবনে কিন্তু শিক্ষার্থী এবং সাংবাদিকরা সেই রাত থেকে সকাল পর্যন্ত কিন্তু অপেক্ষা করেছেন। আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে ছিলাম, রাতে আমরা এই সিনেট ভবনে আমরা রাত পার করেছি এবং সকালবেলায় ঠিক 8টার সময় আবার পুনরায় ভোটের ফলাফল প্রকাশ শুরু হয়। গতকাল রাতে ঠিক রাত বললে হয়তো ভোর হয়েছিল এবং ভোরবেলা ঠিক 5টি ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছিল এবং 5টি ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশের পর বন্ধ হয়ে যায় ফলাফল ঘোষণা। এবং রাতে কিন্তু এরই মধ্যেই ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল এবং আমরা যখন শাহবাগে ছিলাম, শাহবাগে ঠিক রাতে আমরা দেখেছি যে আশেপাশের এলাকা থেকে উৎসুক জনতা কিন্তু এসেছিলেন এই ভোটের ফলাফল জানার জন্য। এবং এরই প্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণ আমরা উপস্থিতি দেখতে পেয়েছি এবং আজকে ফলাফল প্রকাশের পর আমরা প্রার্থী এবং যারা ভোটার আছেন তাদেরকে উচ্ছ্বাসিত হতে দেখেছি এবং তারা জানিয়েছেন যে তাদের যে ফলাফল প্রকাশের ভিতর দিয়ে তাদের যে দীর্ঘ সময়ের যে প্রচারণা এবং যে ডাকসু নির্বাচনের যে দাবি দীর্ঘদিন ধরে বাস্তবায়িত হওয়ার যেই সংগ্রাম, সেটি কিন্তু এখন বাস্তবায়িত হয়েছে। এবং শেষ মুহূর্তে এই ফলাফল নিয়েই কিন্তু শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বাসিত হচ্ছে, উচ্ছ্বাস প্রকাশ করছেন, তেমনি এই মুহূর্তে এখন যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু বিজয়ী প্রার্থীদের সাথে কৌশল বিনিময় করছেন এবং তাদের যে দাবি এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে মৌলিক সংকট রয়েছে, সেই সংকটগুলো তারা কাটিয়ে উঠবেন এমনটি প্রত্যাশা করছেন। এই ছিল সর্বশেষ 21 টেলিভিশনের লাইভে যুক্ত ছিলাম আমি আব্দুল কাদের নাহিদ, সিনেট ভবন থেকে। ধন্যবাদ সবাইকে।